হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ইন্টারেস্টিং ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে। সো গাইস, আজকের ভিডিওটা হলো আমরা সচরাচর আমাদের ইউটিউব কিংবা টিকটকের ভিতরে টেক্সটের অ্যানিমেশন যেটা সেটা দেখতে পাই আমরা ব্ল্যাক স্ক্রিনের ভিতরে, যে আমাদের টেক্সটগুলো যা থাকে, যে লেখাগুলো থাকে, সেই লেখাগুলোর ভিতরে খুব সুন্দর সুন্দর অ্যানিমেশন আমরা দেখতে পাই। যা অ্যালাইট মোশন দিয়ে যদি আমরা মেক করতে যাই তাহলে একটা অ্যানিমেশন ক্রিয়েট করতে আমাদের অনেক সময় লেগে যায়, প্লাস আমাদের যাদের হাই কোয়ালিটি ফোন নেই তাদের জন্য তো আরও বিপজ্জনক হয়ে যায় এমন টাইপের লিরিক্সগুলো এডিট করার জন্য। তো প্র্যাকটিক্যালি এডিট না করে আমরা চাইলে XML ফাইল দিয়ে আমরা চাইলে এগুলো এডিট করতে পারি। তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম 10+ XML ফাইল, 10+ টেক্সটের XML ফাইল। তো আপনারা চাইলে নিজেরা এমনটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও মেক করে খুবই সুন্দরভাবে যে কোনো 10+ থেকে আর কি যে কোনো একটা অ্যানিমেশন এখানে আপনারা ক্রিয়েট করতে পারেন খুবই সহজেই, খুবই কপি পেস্ট করে। শুধু কপি পেস্ট করে। তো এখানে কিছু আর কি নিয়ম আছে, কিছু শর্তাবলী আছে। তো কি শর্তাবলী, কি নিয়মে এমন XMLগুলো ইউজ করতে হয়, বা অনেকেই হয়তো বা ডিসক্রিপশন থেকে ডাউনলোডও করে ফেলছে, ডাউনলোড করে। বাট সরি ব্রো, এখানে কিছু প্র্যাকটিক্যালি কিছু সিস্টেম আছে, সেই সিস্টেমগুলো আপনারা ফলো করতে হবে। ফলো করলে ওরকমভাবে আপনারা চাইলে করতে পারেন খুবই সহজে, যদি আপনারা ফলো করেন সব কিছু। তো ফার্স্ট অফ অল আমরা আমাদের ভিডিওর যেই ডিসক্রিপশন বক্সটা, সেই ডিসক্রিপশন বক্সে চলে যাব। চলে যাওয়ার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। দেন আমরা এখান থেকে আমরা এই লিরিক্স এখানে ক্লিক করে দিব, যে ফাইলটা দেখতে পাচ্ছি সেই ফাইলে ক্লিক করে দিব। আর আমাদের ফোনে XML ফাইল তো অবশ্যই থাকতে হবে, সরি XML ফাইল না, অ্যালাইট মোশনটা অবশ্যই থাকতে হবে। যারা ইন্ডিয়া থেকে দেখছেন, বাংলাদেশ থেকে দেখছেন, সবার জন্যই ভিডিওর কমেন্ট বক্সের ভিতরে পিন করা আছে অনেকগুলো অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্ক। ওখান থেকে অ্যালাইট মোশনের প্রো ভার্সনের ডাউনলোড লিঙ্ক আছে, ওখান থেকে আপনারা সিম্পলি ডাউনলোড করে নিতে পারেন খুবই সহজেই। সো গাইস, সেখানে ক্লিক করার পর আমরা সরাসরি এমন একটা ইন্টারফেস আমাদেরকে দেখাবে। তো এখানে ক্লিক করার পর এখান থেকে আমরা এই যে ডাউনলোডের মতো যে অপশনটা, সেই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর আমাদের পিকটা আমরা করে একটু জুম করে নিয়ে আসবো। জুম করে নিয়ে আসার পর এখান থেকে ডাউনলোড এনিওয়ে যে অপশনটা, সেই অপশনে আমরা ক্লিক করে দিব। ডান। তো আমরা দেখতে পাচ্ছি নিচে আমাদের যে XML ফাইলটা সেটা ডাউনলোড হয়ে গেছে খুবই সহজেই। এখন আমরা এখান থেকে যে উপরে যেই কর্নারে যে অপশনটা আছে, যে আইকনটা, সেই আইকনে আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ডাউনলোড যে অপশনটা আছে সেই অপশনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছি যে আমাদের যে XML ফাইলটা, সেই XML ফাইলটা এখানে ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এই XML ফাইলে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার পর দেখতে পাচ্ছি এমন একটা ইন্টারফেস চলে আসবে আমাদের সামনে। তো এমন একটা ইন্টারফেস চলে আসার পর আমরা এখান থেকে যে শেয়ার যে অপশনটা আছে উপরে, এই যে এই শেয়ার অপশনে ক্লিক করে দিব। ডান। তো আমরা এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের একটু ওয়েট করতে হবে। তো ওয়েট করার পরে যে শেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে অটোমেটিকলি আর কি অ্যালাইট মোশনে যে ফাইলটা, সেই ফাইলটা ইম্পোর্ট হয়ে যাবে। না হলে আপনাদেরকে পারমিশন যেতে পারে, নিচে থেকে অনেকগুলো অ্যাপ্লিকেশন উঠবে, দেন ওখান থেকে আপনার অ্যালাইট মোশনটা চুজ করতে পারেন শেয়ার অপশনে ক্লিক করে। বাট আমি অলওয়েজের জন্য আর কি অ্যালাইট মোশনটা চুজ করে ফেলছি, তাই অ্যালাইট মোশন অটোমেটিক ইম্পোর্ট হয়ে যাচ্ছে। তো গাইস, এখন আমরা সরাসরি চলে যাবো আমাদের অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের ভিতরে। ডান। তো এখানে চলে আসার পর এখান থেকে আমরা নিচে প্রজেক্ট নামে যে অপশনটা, সেই অপশন আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছি যে আমাদের যে XML ফাইলটা সেটা, তো আমরা এই XML ফাইলে ক্লিক করে দিব। ডান। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অনেকগুলো যেসব 10টার উপরে প্রায় 15টার মতো মনে হয় এই জায়গায় XML ফাইল। তো আমরা এখান থেকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর আমরা ভিডিওটা এখান থেকে প্লে করব। প্লে করার পর দেখতে পাচ্ছি যে আমাদের এখানে টেক্সট অ্যানিমেশন আর কি এখানে শো করছে অনেকগুলো আর কি, একটার পর একটা শো করছে। তো আপনাদের যেই অ্যানিমেশনটা আপনাদের থেকে সব থেকে ভালো লাগে, যে অ্যানিমেশনটা আপনার কাছে সব থেকে সুন্দর লাগে, ভালো লাগে, ক্রিয়েটিভিটি লাগে, তো আপনারা ওখানে স্টপ করে দিবেন। ফর এক্সাম্পল আমরা আমাদের কোন অ্যানিমেশনটা ভালো লাগে,
ডান। তো ফর এক্সাম্পল আমরা বর্তমানে স্ক্রিনে আর কি যে লেখাটা দেখতে পাচ্ছি এখানে, হ্যাঁ, এই অ্যানিমেশনটা আমার থেকে ভালো লাগছে। হ্যাঁ, তো এটা এখন আমরা ইউজ করব। একটা ইউজ করার জন্য এটা ফার্স্ট অফ অল দেখবেন যে যখন আর কি যে অ্যানিমেশনটা এখানে রান করবে আর কি, যেই টেক্সটটা এখানে উঠবে সেখানে নিচে একটি লেয়ার দেখতে পারবেন। হ্যাঁ, তো নিচে যে লেয়ার দেখতে পারবেন, যদি আপনারা দেখেন যে অন্য কোনো অ্যানিমেশন এখানে করছে তো ওইটার নিচেও আরেকটা লেয়ার দেখতে পারবেন। আপনারা যেই অ্যানিমেশনটা আপনাদের পছন্দ হবে সেটার নিচে একটা লেয়ার দেখতে পারবেন, সেই লেয়ারের উপর আপনারা ফার্স্ট অফ অল ক্লিক করবেন। তো ফার্স্ট অফ অল আমরা ফর এক্সাম্পল আমাদের এই টেক্সট অ্যানিমেশনটা সব থেকে ভালো লাগছে, তো আমরা এখানে ক্লিক করে দিব। ডান। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এই যে নিচে মাঝখানে এখানে গ্রুপ নামে একটি অপশন আছে, সেই অপশন আমরা ক্লিক করে দিব। ডান। তো এখানে ক্লিক করে দেবো, দেখতে পাচ্ছি পিছনে থেকে আমাদের ব্যাকগ্রাউন্ড সরে গেছে, এখন শুধু লিরিক্সটা এখানে আছে। তো এখন আমরা গ্রুপে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এমন একটি দুইটা লেয়ার ওপেন হবে। তো দুইটা থেকে যে কোনো একটার ভিতরে আপনারা যেটা খুশি সেটা পারেন, দুইটা থেকে যে কোনো একটা লেয়ার উপরে আমরা এখানে ক্লিক করে দিব। ডান। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এই যে প্লাস যে অপশনটা আছে এখানে, এই অপশন আমরা সুন্দর করে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর অনেকে আর কি দেখবেন যে এই জায়গায় অনেকগুলো অপশন আর কি এখানে ইউজ করা যাচ্ছে না, বাট এখানে কপি লেয়ার নামে একটি অপশন আছে। হ্যাঁ, তো এই যে দেখতে পাচ্ছি কপি লেয়ার নামে অপশনটা, সেই অপশন আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের যে অ্যানিমেশনটা সেটা কপি হয়ে গেছে খুবই ইজিলি ভাবে। তো আবারও দেখা দেখছি সবাইকে কিভাবে কপি করবেন। আপনার যে অ্যানিমেশনটা আপনার ভালো লাগবে সেই অ্যানিমেশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে গ্রুপে ক্লিক করবেন। গ্রুপে ক্লিক করার পরে যেই লেয়ারগুলো চলে আসবে সেই যে কোনো একটা লেয়ারে ক্লিক করে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। এই যে এই প্লাস আইকনে ক্লিক করবেন, এই যে এটার ভিতরে। তো এখানে ক্লিক করার পর এখান থেকে কপি লেয়ার, এই যে কপি লেয়ারে ক্লিক করলে আপনাদের যেই পছন্দনীয় যে ইটা আছে, যে অ্যানিমেশনটা আছে সেটা কপি হয়ে যাবে খুব ইজিলি। এখন এটা আমরা প্র্যাকটিক্যালি নিজের টেক্সটের ভিতরে ইউজ করবো কীভাবে, এটা হলো প্রশ্ন। তো আমরা একেবারে ব্যাগে চলে আসবো, দেন আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দেবো। নিউ প্রজেক্ট বলতে এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নিচ্ছি যাতে টেক্সটটা ভালো করে বোঝা যায়। তো আমরা এখান থেকে এটা ব্ল্যাক কালার সিলেক্ট করে নিচ্ছি। ডান। দেন আমরা এখান থেকে এই যে ক্রিয়েট প্রজেক্ট নামে যে অপশনটা সেই অপশনে ক্লিক করে দিব। ডান। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এই যে প্লাস যে আইকনটা দেখতে পাচ্ছি, প্লাস আইকনে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এই যে টেক্সট নামে যে অপশনটা সেই অপশন আমরা ক্লিক করে দিব। ডান। দেন আমরা এখানে নিজের মতো করে একটি শব্দ বা যে কোনো একটা গানের লিরিক্স লিখবো আর কি, যার যেটা ভালো লাগে। তো এখানে আমাদের চ্যানেলের নামটাই লিখছি। ডান। তো এখানে লেখার পর এখান থেকে আমরা উপরে যে রোবট ও রেগুলার যে অপশনটা সেখানে ক্লিক করে চাইলে আমরা এখান থেকে যেই ফোনগুলো সেই ফোনগুলো আমরা ডাউনলোড করে ইউজ করতে পারি। আর বাংলা ফোন যারা ইউজ করতে চান, বাংলা ফোন কীভাবে আপনার অ্যালাইট মোশন কিংবা পিক্সআর্ট, আবার পিক্সেল ল্যাব, দেন আপনারা ক্যাপকাটের ভিতরে কীভাবে বাংলা ফোন কোথা থেকে ডাউনলোড করবেন, কীভাবে আপনারা এখানে ইউজ করবেন, সবগুলো ডেডিকেটেড একটা ভিডিও আছে আই বাটনে, সেখান থেকে আপনারা চাইলে দেখে আসতে পারেন ভিডিওটি শেষে। সো গাইস, এখন আমরা এখান থেকে যে কোনো একটা যেই এটাই ভালো লাগে এখান থেকে যেই ফোনটা ভালো লাগে সেটা আমরা অ্যাড করে নিব। অ্যাড করে নেওয়ার পর এখন আমরা এখান থেকে উপরে যে রাইট আইকন দেখতে পাচ্ছি এখানে রাইট আইকনে ক্লিক করে দিব, না হলে এখান থেকে কালার অপশন আছে সেই কালার অপশন আমরা ক্লিক করে এখান থেকে কালার সিলেক্ট করে নিব। ডান। কালার সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে আমরা এই যে রাইট আইকনে ক্লিক করে দিব উপরে। ডান। রাইট আইকনে ক্লিক করে দেওয়ার পর এখন আমরা আমাদের যে অ্যানিমেশনটা সেই অ্যানিমেশনটা আমরা এখানে কীভাবে ইউজ করবো, সরি এটা লেখাটা ছোটো, তাই অ্যানিমেশনটা যদি এখন আমরা এখানে পেস্ট করতে তাহলে আপনারা বুঝবেন না। লেখাটা আগে বড় করে নেই, দেন আমরা অ্যানিমেশনটা এখানে পেস্ট করি। হ্যাঁ, তো আমরা বড় করার জন্য এখানে মুভ অ্যান্ড ট্রান্সফার যে অপশন আছে সেই অপশনে ক্লিক করে দিব। দেন আমরা এখান থেকে যে মাঝখানে এই আইকনটা আছে এই আইকনে ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এটা আমরা বড় করে নিব, যত স্ক্রল করবেন তত বড় হবে। ডান। দেন আমরা ব্যাগে চলে আসবো, মাঝখানে নিয়ে আসলাম। মাঝখানে নিয়ে আসার পর এখন আমরা এই যে অপশনটা যে অপশন থেকে আমরা
কপিটা আর কি এটা লিরিক্সটা কপি করছিলাম সেই অপশন আমরা ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর এখানে নিচে একটি অপশন দেখতে পাচ্ছি পেস্ট স্টাইল, বাট আমরা পেস্ট স্টাইলে এখানে ক্লিক করব না, এখানে একটু ক্লিক করব না। এই যেই সাদা কালার অপশনটা আছে সাইডে সেই অপশনে ক্লিক করে দিব। এই পেস্ট স্টাইলে যদি ক্লিক করি তাহলে ওখানে যে লেখাটা আছে এখানেও সেম লেখাটা এখানে এসে পড়বে, প্লাস ওইখানে অ্যানিমেশন সব কিছু এখানে সেম টাইম এসে পড়বে, আমাদের যে লিরিক্সটা সেই লিরিক্সটাও মুছে যাবে। হ্যাঁ, তো আমরা এখান থেকে এই যে সাইডে যে সাদা কালার আইকনটা আছে আমরা সেই আইকনে ক্লিক করব, পেস্ট লিরিক্স পেস্ট স্টাইলে ডাইরেক্ট ক্লিক করব না। তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমরা একটা ইন্টারফেস চলে আসবে। দেন আমরা এখান থেকে যে এই যে কয়েকটা মার্ক করে দিচ্ছি, এখান থেকে আপনারা সেটা দেখে নিন। এই যে এটা উপরে তিনোটা আর নিচের এই যে এটা সবগুলো আপনারা অফ করে দিবেন, শুধু আপনারা এখানে রাখবেন হলো এই যে দুইটা অপশন শুধু এখানে রাখবেন। হ্যাঁ, তো আমরা এখান থেকে সবগুলো অফ করে দিচ্ছি। এই যে ডান, সবগুলো অফ করে দিয়ে এখান থেকে এই যে প্রেস্ট নামে যে অপশনটা সেই অপশন আমরা ক্লিক করে দিব। দেন দেখতে পাচ্ছি আমাদের যে লিরিক্সটা সেই লিরিক্সটা খুবই সুন্দরভাবে এখানে অ্যানিমেশনটা এসে পড়েছে। তো এখানে 10টার উপরে প্রায় 15টার মতো এরকম অ্যানিমেশন XML আছে। তো আপনারা চাইলে যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করে অ্যাড করে আপনাদের ব্ল্যাক স্ক্রিন কিংবা আপনাদের ভিডিওতে ইউজ করতে পারেন খুবই সহজেই। দেন এখানে আরেকটা শিক্ষণীয় বিষয় আছে, যেটা হলো আপনারা চাইলে এই অ্যানিমেশনটা কিভাবে এখানে ক্রিয়েট করছে, কি এখানে ক্রিয়েট করার জন্য কি ইফেক্ট ইউজ করা হয়েছে, চাইলে ওইগুলো আপনারা দেখে ওখান থেকে আপনারা প্র্যাকটিক্যালি শিখতে পারেন। তো আমরা এই যে লেয়ারের উপরে যদি আমরা ক্লিক করে দিই, এই যে তো এখানে ক্লিক করার পরে এখান থেকে যে ইফেক্ট নামে যে অপশনটা সেই অপশনে যদি আমরা এখানে ক্লিক করে দিই, তো দেখতে পারবো এখানে কি সেটিং এখানে আর কি অ্যাপ্লাই করা হয়েছে। দেন আমরা এখানে কিভাবে এখানে সবগুলো আর কি কোন সেটিং এখানে কোন ইফেক্ট এখানে বসানো হয়েছে সবগুলো এখানে দেখলে চাইলে আমরা নিজের প্র্যাকটিক্যালি এখান থেকে শিখতে পারি। তো গাইস, এখন এভাবে চাইলে আপনারা খুবই সহজেই আপনাদের যে টেক্সটটা আছে লিরিক্সটা আছে সেখান থেকে আপনারা খুবই সহজেই লিরিক্সটা আপনারা মেক করতে পারেন। তো গাইস, এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে এখন লাইক করে দেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে নিন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।